কৌশিক অমাবস্যায় এমন একটা সময় পাওয়া যায় অমাবস্যার সময়টাতে যেখানে কিন্তু আমরা বলি বা অনেকেই বলে থাকেন যে স্বর্গ এবং নরকের দ্বার খোলা থাকে এবং এই জন্য যত তন্ত্র সাধক রয়েছেন বা আমরা যারা অ্যাস্ট্রোলজার রয়েছি তারা কিন্তু এই সময় প্রতিকার প্রতিবিধান করবার চেষ্টা করি। কারণ এই সময় প্রতিকার প্রতিবিধান করলে আমরা মনে করি যে আপনার শারীরিক, আপনার মানসিক, আপনার বাড়িগত দিক থেকে যে ধরনের নেগেটিভিটি রয়েছে, গ্রহগত ডিস্টারবেন্স রয়েছে, গ্রহগত বাধা রয়েছে, সেগুলো খুব অনায়াসে কাটানো যায়। যে কারণে আমি প্রত্যেকটা এপিসোডেই বলে আসছি যে অনেক দিন ধরে, প্রায় গত 1 বছর ধরে অনেক মানুষ ওয়েট করেন যে আমরা কৌশিকীতে রেমেডি করব। বর্তমান এখন কৌশিকী এই বছর সেপ্টেম্বরের 1 তারিখে শুরু হচ্ছে। আমরা 2 দিন কৌশিকীর প্রভাব পাচ্ছি, অমাবস্যার প্রভাব পাচ্ছি এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি লাস্ট শিলিগুড়ি পর্যন্ত এই মাসে যে চেম্বারগুলো করব, প্রত্যেকটা চেম্বারই কিন্তু কৌশিকী অমাবস্যার জন্য অর্ডার নেওয়া হবে। শিলিগুড়ি চেম্বার যেদিনকে লাস্ট হয়ে যাচ্ছে তারপরে ফোনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমেও কিন্তু আর কৌশিকীর অর্ডার নেওয়া হবে না। এবার যারা হয়তো দিতে পারেননি বা দিতে পারছেন না তাদের মন খারাপ করার কিছুই নেই, কারণ এরপরেও আমরা কিন্তু পাচ্ছি মহালয়া, তারপরে পাচ্ছি দীপান্বিতা। বছরের 12টা বা 13টা অমাবস্যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যাগুলোর মধ্যে কিন্তু এই 3টে অমাবস্যা, একটা হচ্ছে কৌশিকী, তারপরে মহালয়া, তারপরে দীপান্বিতা। তাই সুতরাং এখন যারা মনে করছেন আমার চেম্বারে আসতে পারেননি বা যোগাযোগ করতে পারেননি, যাদের গ্রহগত সমস্যা চলছে, যাদের সত্যিই মনে হচ্ছে যে প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, সেটা ক্যারিয়ারের দিক থেকে হতে পারে, ব্যবসার দিক থেকে হতে পারে, বিবাহের দিক থেকে হতে পারে, বিয়ে হচ্ছে না, বিয়েটার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, ক্যারিয়ারে গ্রোথ পাচ্ছেন না, প্রমোশন পাচ্ছেন না, বা সরকারি চাকরির চেষ্টা করছেন, একদম পিক পয়েন্টে গিয়ে আপনি আটকে যাচ্ছেন। জানতে হবে আদৌ আপনার হরোস্কোপ কি বলছে, আপনার চার্ট কি বলছে, আদৌ সেই যোগগুলো রয়েছে কিনা, এবং তার পরিপ্রেক্ষিতে এগোতে হবে। অবশ্যই প্রতিকার প্রতিবিধান করলে এই সময় প্রতিকার প্রতিবিধান কাজ করে না, কথা বলে।